খেলোয়াড়ি জীবনের রাজনীতির সঙ্গে না জড়াতে পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রয়োজনে বিসিবির নীতিমালায় সংস্কার আনা সহ রাজনৈতিক দলগুলোকেও এ ব্যাপারে দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে সাকিবকে ছাড়াই টাইগাররা ঢাকা ছাড়ার আগে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। দেশের চলমান পরিস্থিতির কারণে পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ছিল অনিয়মিত। তাই স্বাগতিক ক্রিকেট বোর্ডের সহায়তায় কিছুটা সময় আগে দেশটিতে পৌঁছে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন সাবেক এমপি সাকিব আল হাসান। এফটিপিতে থাকা আগামী 8টি টেস্ট ম্যাচেও অংশ নেবেন দেশ সেরা অলরাউন্ডার। ডিসেম্বর পর্যন্ত 8টা টেস্ট ম্যাচ খেলবো, সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। শিক্ষার্থীদের দেশ বিনির্মাণের পালে হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে খেলোয়াড়দের অন্তর্ভুক্তি না হওয়ার পরামর্শ বিসিবির প্রধান নির্বাচকের। আপনি যদি খেলা থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদের যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। সাকিব সহ তাসকিনও দীর্ঘ সময় পর লাল বলে খেলবেন। পাকিস্তানে থাকা বাংলাদেশ এ দলের হয়ে 4 দিনের ম্যাচ দিয়ে প্রস্তুতি নেবেন পেসার তাসকিন। স্বাগতিকদের উইকেটে ভালো করতে শুধু ব্যাটিং বোলিং নয়, ফিল্ডিং, ক্যাচ সহ সব ডিপার্টমেন্টেই সেরাটা দিবে টিম টাইগার্স। দেশের জন্য ভালো কিছু করতে চাই, দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে, তা আমি চেষ্টা করব ভালো কিছু করার। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট করাচিতে 30 আগস্ট। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।